রক্তপাত কিভাবে বন্ধ করবেন? আঘাত যে কোনো সময় হঠাৎ আচমকা হতে পারে এবং রক্তপাত বিপজ্জনক হতে পারে। রক্তপাত বন্ধ করতে ক্ষতের উপরে সরাসরি শক্ত করে চাপ দিন। 2 বা 3টি আঙুল দিয়ে রক্তপাতের স্থানে সরাসরি শক্ত করে চাপ দেওয়া সবচেয়ে কার্যকর। সরাসরি 5 মিনিট চেপে ধরে রাখুন অথবা রক্তপাত বন্ধ হওয়া পর্যন্ত চেপে ধরুন। ক্ষতটি উঁচুতে তুলে ধরারও চেষ্টা করুন। কাপড় যদি রক্তে ভিজে যায়, আরেকটি কাপড় যোগ করুন। কাপড়টি সরাবেন না। রক্তের সংস্পর্শ থেকে আপনার নিজেকে রক্ষা করাও গুরুত্বপূর্ণ। আপনি আহত ব্যক্তিকে তার নিজের ক্ষতে চাপ দিতে বলতে পারেন এবং যদি সম্ভব হয় আপনার হাত গ্লাভস বা প্লাস্টিকের ব্যাগ দিয়ে ঢেকে নিন। তারপর যত দ্রুত সম্ভব আপনার হাতের রক্ত ধুয়ে ফেলুন। রক্তপাত বন্ধ হলে আহত স্থানের চারপাশে শক্তভাবে ব্যান্ডেজ পেঁচিয়ে দিন। নিশ্চিত হন ব্যান্ডেজটি ক্ষতে চাপ সৃষ্টি করার মতো শক্ত আছে, কিন্তু অতিরিক্ত শক্তভাবে নয়। আহত ব্যক্তি তার আঙুল বা পায়ের আঙুল নাড়াতে পারছে কিনা তা দেখে নিন। একটি সাধারণ বাঁধনি হাত বা পায়ের ক্ষতে পুনরায় রক্তপাত শুরু হওয়া রোধ করতে পারে। অংশটি কাপড় দিয়ে পেঁচিয়ে নিন। কার্ডবোর্ডের ফালা বা কাঠির টুকরা বসিয়ে সেটি ঠিক জায়গায় বেঁধে দিন। ক্ষত যদি হাত বা পায়ে হয় এবং রক্তপাত খুব বেশি হয় আর জীবন সংকটের সৃষ্টি করে, তবে শেষ উপায় হিসেবে বাঁধনি ব্যবহার করতে পারেন। যদি ওই ব্যক্তির অনেক রক্তক্ষরণ হয়, তবে অজ্ঞান হওয়ার লক্ষণগুলো খেয়াল করুন। তিনি ঘেমে যেতে পারেন, ফ্যাকাশে হয়ে যেতে পারেন, বিভ্রান্ত বা অজ্ঞান হয়ে যেতে পারেন এবং তার নাড়ির গতি দ্রুত হতে পারে। এই লক্ষণগুলো দেখা দিলে আহত ব্যক্তিকে শুইয়ে দিন। তাকে ঢেকে রাখুন যাতে গরম থাকে। তার পা হৃৎপিণ্ডের স্তরের উপরে তুলুন এবং যত দ্রুত সম্ভব সাহায্য আনুন। মনে রাখবেন, অবিরত দৃঢ় চাপ প্রায় সব রক্তপাত বন্ধ করতে পারে। রক্তপাত বন্ধ হলে একটি প্রেসার ব্যান্ডেজ দিন।